দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমরা হাজির হয়েছি ঢাকার অন্যতম জনবসতিপূর্ণ এলাকা মিরপুরে অবস্থিত হযরত শাহ আলী মহিলা কলেজে। এই মুহূর্তে টিভি সেটের সামনে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কলেজ বিশ্ববিদ্যালয় ভিত্তিক শিক্ষা, তথ্য ও বিনোদনমূলক অনুষ্ঠান ক্যাম্পাস আড্ডা। এই কলেজের অতীত এবং বর্তমান ইতিহাস জানতে হলে আমাদের চোখ রাখতে হবে ছোট্ট একটি প্রতিবেদনে। চলুন দেখে নেওয়া যাক। হযরত শাহ আলী মহিলা কলেজ নারী শিক্ষার ক্ষেত্রে ঢাকার অদূরে মিরপুর ১ নম্বরের জনবসতিপূর্ণ বাণিজ্যিক এলাকায় বিশাল প্রশস্ত জমির উপর অবস্থিত এই কলেজটি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয়। অল্প কয়েকজন শিক্ষার্থী নিয়ে তৎকালীন অধ্যক্ষ শিরিন আক্তারের নেতৃত্বে কলেজটির শিক্ষা কার্যক্রম শুরু হয়। ধীরে ধীরে শিক্ষার মান উন্নয়ন বৃদ্ধি পাওয়াতে কলেজটির শিক্ষার্থী বাড়তে থাকে। পাশাপাশি সকলের প্রচেষ্টায় এর ভিত্তি সুন্দর হয়ে ওঠে। বর্তমানে কলেজের নিজস্ব ফান্ডের টাকা ও পাশাপাশি সরকারি, বেসরকারি ও শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন প্রজেক্ট থেকে সহযোগিতার মাধ্যমে কলেজটি সুউচ্চ ভবন তৈরি করায় এর সার্বিক সৌন্দর্য বৃদ্ধি পায়। বর্তমানে ৪ তলা বিশিষ্ট একটি, ৮ তলা বিশিষ্ট একটি অত্যাধুনিক ভবন রয়েছে, যে ভবনটিতে প্রায় ৬০ কক্ষ বিশিষ্ট বিভিন্ন ক্লাসরুম রয়েছে। এছাড়াও কলেজের সামনের অংশটিতে ৩ তলা বাণিজ্যিক ভবন রয়েছে, যার আয় থেকে কলেজের উন্নয়ন কাজে সার্বিক সহযোগিতা পেয়ে থাকে। প্রাকৃতিক পরিবেশে বিভিন্ন গাছপালা সুসজ্জিত কলেজটিতে বিভিন্ন ফুল ও ফলের বাগান দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। বর্তমানে কলেজটিতে এইচএসসি, বিজ্ঞান, মানবিক, ব্যবসা, শিক্ষা ব্যবস্থাপনা, বিএসএস, পিবিএস, হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ে মাস্টার্স কোর্স চালু রয়েছে। ২০০২ সাল থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত এইচএসসি ও বিএ, বিএসএস কোর্স চালু রয়েছে। শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি কলেজটির প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত। মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে রয়েছে সুসজ্জিত পাঠাগার। পাঠাগারে আছে দেশি, বিদেশি ও বিভিন্ন লেখকদের রচিত প্রায় ২০,০০০-এর মতো বই। শিক্ষার্থীরা পাঠাগারে বসে বই পড়ার পাশাপাশি বাসায় নিয়েও লেখাপড়া করার ব্যবস্থা রয়েছে। নারী শিক্ষার উন্নয়নের জন্য এই কলেজের যথেষ্ট সুনাম রয়েছে। শিক্ষার পাশাপাশি এই কলেজটিতে বিনোদনের অংশ হিসাবে রয়েছে গান, নৃত্য, অভিনয়, আবৃত্তি সহ অন্যান্য সুযোগ সুবিধা। হযরত শাহ আলী কলেজের বর্তমান সম্মানিত অধ্যক্ষ রানা ফেরদৌসারা রত্নার সার্বিক তত্ত্বাবধানে কার্যক্রমগুলো পরিচালিত হয়ে আসছে। বিনোদনের কার্যক্রমগুলো তিনি সকল সময় উৎসাহ দিয়ে শিক্ষার্থীদের খোঁজখবর নিজেই নিয়ে থাকেন। কলেজটির ক্লাসগুলি যখন মধ্যাহ্নবিরতি চলে, তখন কলেজের মাঠে শিক্ষার্থীদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে। মাঠেই বসে তাদের আড্ডা, নানান বিষয় নিয়ে আলাপচারিতা হয়ে থাকে। যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তি জ্ঞানের সমৃদ্ধ করার লক্ষ্যে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানে ৩টি কম্পিউটার ল্যাব রয়েছে। এছাড়া শ্রেণী কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে কলেজে এডুকেশন ডেভেলপমেন্ট বিশ্ব ব্যাংকের সহায়তায় কলেজটির উন্নয়ন চলমান। উক্ত প্রকল্পের আওতায় শ্রেণীকক্ষের আধুনিকায়ন, শিক্ষক মিলনায়তন, পাঠাগার কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমান অধ্যক্ষের প্রচেষ্টায় এই কলেজটি শুধু দেশে নয়, সারা বিশ্বে একদিন নারী শিক্ষার প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম প্রতিষ্ঠা হিসাবে সকলের কাছে পরিচিত লাভ করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এবার আমরা শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্যের ছন্দে ছন্দে কিছুটা সময়ের জন্য হারিয়ে যেতে চাই। তাহলে চলুন উপভোগ করা যাক মনোমুগ্ধকর পরিবেশনা। ঢাকা কোকিল ডাকা আমারে
ঝুলিয়ে বাঁশের পাতা চোখে স্বপ্ন আনে অনেক কথার রূপ কথা যে নীরব মায়ায় টানে গুন গুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে গুন গুন গুনিয়ে বাতাসে সে কলমি ফুলের গন্ধে মিশে ফসল ভরা মাঠের ডাকে ফসল ভরা মাঠের ডাকে মুঠোরিয়ে যায় রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে পলাশ ঢাকা কোকিল ডাকা আমার দেশ ভাই রে ধানের মাঠে ঢেউ খেলানো এমন কোথাও নাই রে এমন কোথাও নাই রে এই কলেজের আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নয়নে রয়েছে নানা পরিকল্পনা, রয়েছে নতুন নতুন ভাবনা। তাই তো এ পর্যায়ে সম্মানিত শিক্ষক এবং ছাত্রীদের কাছ থেকে তাদের আগামী ভাবনাগুলো সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। আমাদের কলেজে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত শ্রেণীকক্ষ এবং বিজ্ঞানাগার। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী খুবই দক্ষ এবং আন্তরিক। পড়াশোনার পাশাপাশি আমাদের বিভিন্ন সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করার সুযোগ রয়েছে। আমাদের রয়েছে আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ শ্রেণীকক্ষ, বিজ্ঞানাগার এবং 3টি কম্পিউটার ল্যাব। আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী খুবই আন্তরিক এবং দক্ষ। আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারি। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানে বিগত বছরের অনেক শিক্ষার্থী এখান থেকে স্নাতক শেষ করে দেশে এবং বিদেশে বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ স্থানে কর্মরত আছেন। আমাদের কলেজে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, যেমন কলেজ লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, তারপর ব্যবহারিক রয়েছে। লাইব্রেরি আমাদের পড়াশোনারকে অনেক সহজ করেছে, বিভিন্ন শিক্ষা জীবনে লাইব্রেরি আমাদের অনেক অবদান রেখেছে। ঠিক তেমনি কম্পিউটার ল্যাব আমাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে শিখতে পারি, দক্ষতা অর্জন করতে পারি। আমাদের শিক্ষকদের সহায়তার কারণে আমরা পড়াশোনা অনেক দূর এগিয়ে গিয়েছি। আমার মেয়েকে এখানে দিয়ে আমি খুব নিরাপদে থাকি। মেয়েদের জন্য এটা খুবই একটা ভালো কলেজ, এখানকার পরিবেশ খুবই ভালো। 1991 সালে এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু। একাদশ ও দ্বাদশ শ্রেণী নিয়ে এই প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে 6টি বিষয় অনার্স, 2টি বিষয় মাস্টার্স সহ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত BA/BSS প্রোগ্রাম পরিচালিত হচ্ছে। প্রায় 3 সহস্রাধিক শিক্ষার্থী অত্র প্রতিষ্ঠানে অধ্যয়নরত আছে। আমাদের ফলাফল ঈর্ষণীয়। আমরা গতানুগতিক ধারা পরিবর্তন করে শিক্ষার্থীদেরকে নৈতিক মানবিক শিক্ষার পাশাপাশি চাকরি জীবনেও যেন তারা সফলতা লাভ করতে পারে, তার জন্য নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করতেছে। উক্ত প্রতিষ্ঠানটি একটি ডিজিটালাইজড প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শ্রেণীকক্ষগুলো অত্যাধুনিক। এখানে মাল্টিমিডিয়া প্রজেক্টর, স্মার্ট বোর্ড এবং আধুনিক সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। অচিরেই এই প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানে রূপান্তরিত হবে এবং নারী শিক্ষার অগ্রদূত হিসাবে এই প্রতিষ্ঠান সারা বাংলাদেশকে নেতৃত্ব দিবে। ইংরেজি বিভাগের শিক্ষক হিসেবে আমি এটুকু বলতে পারি যে আমাদের এখানে ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা ল্যাঙ্গুয়েজ ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিভিন্ন ধরনের সেমিনার এবং তাদের নানান রকম বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করে থাকি। পড়াশোনার পাশাপাশি আমরা এখানে মেয়েদের চারিত্রিক যে গুণাবলীগুলো সেগুলো প্রকাশে এবং বিকাশে নানানভাবে সহযোগিতা করে থাকি। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করানো, তারপরে আমাদের এখানে বসন্ত উৎসব হয়, পিঠা উৎসব, বাঙালির যে ঐতিহ্য এগুলো আমরা আমাদের মেয়েদের সামনে তুলে ধরার চেষ্টা করি। মেহেদি উৎসব হয়, তারপরে আমাদের এখান থেকে স্টাডি ট্যুরে নিয়ে যাওয়া হয়, আর বার্ষিক বনভোজন তো আমাদের রয়েছেই। তো এই সমস্ত কার্যকলাপের মাধ্যমে তার সাথে সাথে আমরা কিন্তু নৈতিক দিকটাকেও উপেক্ষা করি না। আমরা বর্তমানে এখন এমন অবস্থায় চলে গেছে, আমরা নৈতিক অবক্ষয়ের দিক দিয়ে আমরা চেষ্টা করি যে মেয়েরা যেহেতু ভবিষ্যতের মা এবং নেতৃত্ব দেওয়ার মতো পর্যায়ে আছে, সুতরাং তারা যেন নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে পারে, সেভাবেই আমরা তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করি।
গান মনের কথা বলে, গান হৃদয়ের কথা বলে, গান অবসন্ন মনকে মুহূর্তেই প্রাণবন্ত করে তোলে। তাই চলুন শিক্ষার্থীদের পরিবেশনায় এ পর্যায়ে আরেকটি গান আমরা উপভোগ করে আসি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। আমার জামাই ধান বাই হরিণে ডাঙ্গার মাঠে লো, হরিণে ডাঙ্গার মাঠে। আমার জামাই ধান বাই হরিণে ডাঙ্গার মাঠে লো, হরিণে ডাঙ্গার মাঠে। সোনা দেহে ঘাম ঝরে, সোনা দেহে ঘাম ঝরে, দেখা পরাণ ফাটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। শাওন ভাদর মাসে জামাই আদর করে লো, জামাই আদর করে। ইচ্ছে জামাই করবো আদর, ইচ্ছে জামাই করবো আদর, দানা তো নাই ঘরে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফোটেলো, রাইতে শালুক ফোটে। যার সনে যার ভালোবাসা, যার সনে যার ভালোবাসা, সেই তো মজা লুটেলো। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধাইলি। শিক্ষার মান উন্নয়ন সহ এই কলেজটিকে সুন্দরভাবে সবার সামনে তুলে ধরার জন্য সম্মানিত অধ্যক্ষ মহোদয়ের ভবিষ্যৎ পরিকল্পনায় অনেক কিছু করার ইচ্ছে আছে। তাই চলুন এ পর্যায়ে শুনে আসি সম্মানিত অধ্যক্ষ মহোদয় সেই মূল্যবান পরিকল্পনাগুলো। শিক্ষার মান উন্নয়নের জন্য যা কিছু প্রয়োজন এই কলেজে আমরা রেখেছি। এই কলেজে এইচএসসি প্রোগ্রাম আছে, ডিগ্রি প্রোগ্রাম আছে, অনার্স মাস্টার্স আছে, সায়েন্স আর্টস কমার্স আছে, ব্যবসা শিক্ষা আছে, কারিগরি শিক্ষাও রয়েছে। অনার্স 6টি সাবজেক্ট অনার্স খোলা আছে, 2টি সাবজেক্টে মাস্টার্স খোলা আছে, আর বাকি অনার্স সাবজেক্টে অনার্স মাস্টার্স প্রক্রিয়াধীন রয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তির সুশিক্ষিত করার জন্য মেয়েদেরকে আমরা কম্পিউটার ট্রেনিং বাধ্যতামূলক করেছি। এক্সট্রা কারিকুলাম ক্লাস রয়েছে, মেন্টাল হেলথ প্রোগ্রাম ক্লাব তৈরি করেছি। বর্তমান ভিসি অনেক ডাইনামিক, তার নির্দেশনায় আমরা কলেজে গার্ডেনিং করেছি, অনেক উন্নয়নমূলক কাজ করেছি। কলেজের ক্যান্টিন চালু করাটা প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও আমাদের ক্লাসরুমগুলো আমাদের শীতাতাপ নিয়ন্ত্রিত। আমরা অনেক
ক্লাসরুমেই সুসজ্জিত করে রেখেছে, মেয়েরা যাতে ক্লাসে আসে, ক্লাসটা উপভোগ করতে পারে। প্রতিনিয়তই আমরা পরীক্ষা নিচ্ছি, রেগুলার যে অ্যাক্টিভিটিসগুলো সেগুলো করার চেষ্টা করছি। আমাদের টিচাররাও অনেক এক্সপার্ট, টিচারদেরও ট্রেনিং দেওয়াচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত ট্রেনিংগুলো আছে আমরা সব ট্রেনিংগুলোই টিচারদের দিচ্ছি। আমরা মেয়েদের জন্য যত বিনোদনের যত কাজগুলো আছে, যে স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টসগুলো ওটা করছি, বসন্ত উৎসব, পিঠা উৎসব, পিকনিক, নবীনবরণ সব কিছুই করছি। খুবই ন্যূনতম আমরা বেতন নিই। এছাড়া আমরা বাহির থেকে কোনো আমরা অনুদান পাই না। যা কিছু আমরা কলেজের এই টাকা পয়সা দিয়ে আমরা কলেজটাকে উন্নয়ন করার চেষ্টা করেছি। তবে আশা আছে কলেজটা অচিরেই প্রথম সারির কলেজে আসবে। এই ব্যাপারে আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। বর্তমান তরুণদের নিয়ে অনেক আশা করছি, এরা দেশকে, জাতিকে, সমাজকে, পরিবারকে, প্রতিষ্ঠানগুলোকে অনেক এগিয়ে নিয়ে যাবে। আমার পরিকল্পনা আছে এই কলেজকে নিয়ে। এই কলেজকে আমি সকল গণ্যমান্য ব্যক্তির কাছে হাইলাইটেড করতে চাই যে আপনারা আসেন, আপনারা এই কলেজকে সহযোগিতা করেন এবং আমাদের যা কিছু পাওয়া, আমাদের একটা ইচ্ছা আছে যে বড় একটা আমরা সেমিনার কক্ষ করব, হলরুম করব, এখানে বড় বড় অনুষ্ঠান হবে, গণ্যমান্য ব্যক্তিরা আসবে। অনেক স্বপ্ন নিয়েই আমি এই কলেজের দায়িত্বে আছি। আশা করি আমি এই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো এবং ঢাকা শহরের প্রথম সারির একটা কলেজের আমি নিয়ে আসতে পারবো। নৃত্য শুধু বিনোদন নয়, এটি হচ্ছে সংস্কৃতির প্রাণ এবং ঐতিহ্যের ভাষা। তাই রয়েছে এই পর্যায়ে আরও একটি মনোমুগ্ধকর নৃত্য। এই চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। চাঁদ উঠেছে ওই, ফুল ফুটেছে ওই, সোনার মেয়ে নাচ দেখে মাথার চুল খুলে, ঘর সাজাবো কই, ফুল সাজাবো সই, সাদা সাদা আলপনাতে জবা ফুল। আজ আর নয়, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি হেমা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।